2.5 থেকে 3 মাস বয়স, তার মধ্যে তোমরা দেখে নাও মাথার হেডটা। ইয়োলিস আর পিঙ্কিসের ওপর হবে কেএমএল, আর এটারও বেস কালার রেড আছে। কেউ সেরামিক বা সার্কল দিতে চাই, এরকম কি দিতে পারবে অ্যাকোয়ারিয়ামে? তার কাছে একটা সুন্দর হর্ন থাকছে, আই সিল্কের বেবি আছে, সবচেয়ে ছোট আর কি। অরিজিনালি একদম মাছের কালার এসে গেছে। দেখো এখন যে দাদার কাছে রয়েছে সেই দাদার একদমই নতুন নতুন ট্যাঙ্ক শুরু করেছে এখানে হর্নের জন্য। তোমাকে পুরোটাই দেখাবো এবং পুরো ডিটেলস থাকবে ভিডিওটার মধ্যে। আর প্রথমে দেখে না মানে ট্যাঙ্কের পুরো সেট আপ থাকছে। কত রকমের সেট আপ থাকছে দাদা? 30 থেকে 36 রকম শুধু পাওয়ার হর্নের কালেকশান পেয়ে যাবে, সবই তোমাকে দেখাবো। দারুণ দারুণ কালেকশান থাকছে। আর তলাতেও আমরা বাচ্চা দেখতে পাচ্ছি ফ্লাওয়ার হর্নের, সবই ডিটেলসের মাধ্যমে শেয়ার করতে হবে। যদি কেউ হর্নের ব্যাপারে কন্ট্যাক্ট করতে চাও বা হর্নের সম্বন্ধে আরও অন্যান্য তথ্য যদি জানতে চাও, তার জন্য এখানে নাম্বারটা রয়েছে, নাম্বারটা তোমরা সেভ করে রাখো, 9831057011। দেখে নাও দাদার কাছে একটা সুন্দর হর্ন থাকছে, যেটা মাথার হেডটা প্রথমে দেখে নিতে বলবো, একদম অ্যাক্টিভ থাকছে। দেখে নাও, বাহ, একদম শর্ট বডি এসআরডি, তাই তো? ডুয়েল টোন। গায়ের পার্লিং দেখে নাও একদম বড় সাইজ। আর মাথার ম্যাক্সিমাম 2.5 থেকে 3 মাস হবে, 2.5 থেকে 3 মাস বয়স, তার মধ্যে তোমরা দেখে নাও মাথার হেডটা দাদার কাছে কতটা যত্নে রয়েছে। মনস্টার কক থেকে, তাই তো? যত্ন দেখে নাও, একদম বড় হয়ে গেছে, ফুটবলের যেরকম হেড হয় সেরকম ফুটবলের মতন হেড। কালারটা দেখো একদম লাল টকটকে কালার। দাম হচ্ছে আমার যে নাম্বার আছে সেই নাম্বারে যদি কন্ট্যাক্ট করে, হোয়াটসঅ্যাপ করে, আমি বলে দেবো। আর এখান থেকে মেন হচ্ছে আমার মতে যেটা বলে সেটা হচ্ছে একদম এসে সামনাসামনি দেখে যেটা পছন্দ হবে যে নিলে সবচেয়ে বেটার। এটা কি থাকছে দাদা? জিবি থাকছে, তাই তো? জিবির কালেকশন আছে, এটা খুব রেয়ার কালেকশন আছে। এরকম কালেকশন মানে চট করে পাওয়া যায় না। এটা পুরো জিবির ওপর আছে। বডি সাইজ কত থাকছে? এটা 3.5 ইঞ্চির ওপর একটু হবে আর কি। 3.5 ইঞ্চির ওপর থাকবে, তাই তো? আর বয়সটা কত থাকছে? 2 থেকে 2.5 মাস বয়স। তার মধ্যে কালারটা দেখে নাও, তোমরা দেখে ধরে নিয়েছে, হেডও হয়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে জিনিস। সুন্দর সুন্দর কিছু কালেকশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। মিনিমাম 30 থেকে 36 রকম কালেকশন হর্নের থাকছে। বারবার প্রথমেই কোয়ালিটিটা একটু দেখিয়ে দিই। অরেঞ্জ আর হোয়াইটের মধ্যে পুরো ডুয়েল কালারের মধ্যে থাকছে কম্বিনেশনটা। কমফর্ট ডুয়েল টোন পেয়ে যাবে, মিনি সাইজ। এটা যত বয়স বাড়বে তত কিন্তু হেডের কোয়ালিটি আর মাছের গ্রোথটা আরও সুন্দরভাবে আসবে। হেডের পার্লিংটা এখনো কোনো ফেডেড নয়, কিন্তু অরিজিনালি একদম মাছের কালার এসে গেছে সব 100% করে। কিন্তু এর মাথার যে বড় বড় হেড, সেই রকম হেডগুলো চলে আসবে। মনস্টার কক থাকছে। প্রথমেই বলবো কোয়ালিটিটা একটু দেখে নাও, কারণ এটা থাকছে কামফা থাকবে, এটাও বক্স বডির ওপর। হেড যথেষ্ট উঠে গেছে এইটুকু সাইজের মধ্যে। সাইজের বড় হলে এটা মনস্টার ককের দিকেই খানিকটা যাবে। সব থেকে হেডের কোয়ালিটিগুলো দেখতে বলবো। আর কালারটা দেখে নাও, দারুণ থাকছে। দারুণ সুন্দর সুন্দর কোয়ালিটির হর্ন তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। 3 ইঞ্চির কাছাকাছি এটার সাইজ থাকছে, আর 2 মাসের কাছাকাছি এটার বয়স থাকবে। শুধু বলবো কালার কোয়ালিটি আর পুরো বডি প্যাটার্ন দেখে নাও, আরো গায়ের পার্লিং গুলো দেখে নাও, দারুণ দেখতে লাগে, ছবির মতো, একদম ছবির মতন। শুধু যেদিকেই দেখবে তোমরা শুধু এখানে হর্নের ঢেলে কালেকশন পেয়ে যাবে। কেউ যদি নিতে ইচ্ছুক হও, অবশ্যই দাদার নাম্বার আমি অনস্ক্রিন দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমি একটা জিনিস জিজ্ঞেস করবো রিকোয়েস্টে, তুমি যে এরকম নতুনভাবে হর্নটাকে শুরু করছো, স্টার্টিংটা করলে বলতে এটা আমার মানে মাছের শখ ছোটবেলা থেকেই। আগে গোল্ড ফিশ করেছি, গাপ্পি আছে, মলি আছে। এই ফ্লাওয়ার হর্ন মাছটাকে আমার ভালো লেগেছে আর কি। এটা হেডটা যত বড় হবে তত মাছটাকে দেখতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে অ্যাক্টিভ ফিশ। মাছ পারচেস করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওটা প্রাইস নিয়ে নয়, ওটা হচ্ছে অ্যাক্টিভনেস দেখতে হবে। কোয়ালিটি আর অ্যাক্টিভনেস নিয়ে মাছের দাম হয় অ্যাক্টিভনেস আর কালারের জন্য। একটা খুব সুন্দর কালেকশন রয়েছে, এটাও ডুয়েল টোন। এটার হচ্ছে ইয়োলিস ভাবটা একটু বেশি আছে, মানে রেডিস আর ইয়োলিস দুটোই 50-50 আছে। পার্লিং দেখার মতো আছে। বাড়ির সেট আপ তোমরা যেদিকেই দেখবে সেদিকেই শুধুমাত্র প্রত্যেকটা হর্নের কালেকশন, উপর নিচ যেদিকেই তোমরা সেট আপের দিকে দেখবে সেদিকেই শুধু হর্নের কালেকশন আর হর্নের কালেকশন থাকছে। এবার একটা সুন্দর কোয়ালিটির মধ্যে সুন্দর একটা হর্ন দেখতে পাচ্ছি, দারুণ কোয়ালিটির এটা হর্ন থাকছে। আর এইটা এখন হচ্ছে ব্ল্যাকিস আছে, এর কালারটা এখনো ছাড়িনি। এর কালারটা ছাড়লে মানে রক্ত জবা যাকে বলে না, রক্ত জবার মতো কালার হবে বড়। প্রথমে কামফা থাকছে, দেখে নাও। এটাও একটা কালেক্টেবল পিস আছে প্রচন্ড। প্রথমেই বলবো একটু কোয়ালিটিটা দেখে নাও। কনফার্ম মেল থাকছে, একদম কনফার্ম মেল। নেক্সট কালেকশনটা দেখো, এটা কেএমএল এর মধ্যে আছে, কেএমএল এর মধ্যে, তাই তো? এটারও একদম পুরো হেডে পার্লিং ফ্লাওয়ার অন চেনে, তাদের কোনো অসুবিধা হবে না চিনতে। খেলা দেখাচ্ছে দেখে নাও কেরম, একদম অ্যাক্টিভনেস আছে, পুরো একদম অ্যাক্টিভনেস। পুরো অ্যাক্টিভনেস।
পুরো এক। কিরকম খেলা দেখায়। আমি একটুখানি প্রিমিয়াম কোয়ালিটির ওপরে মানে লোকাল ব্রিডের ওপর আমি কাজ করি না, সব হচ্ছে ইম্পোর্টেড থেকে যা হর্ন নেবে সব থাইল্যান্ডের হর্ন থাকছে। হেডের ওখানে পার্লিংটা দেখলে হচ্ছে কালেক্টেবল পিস আছে, মানে এইটা একবার কারুর অ্যাকোরিয়ামে রেখে দিলে এটাকে বড় করলে এটা দেখার মতো হবে। অনেক ট্যাঙ্কের মধ্যে দাদা এরকম তলায় সেরামিক বা সার্কল দিয়েছে। দাদা আমরা যদি কেউ সেরামিক বা সার্কল দিতে চাই এরকম কি দিতে পারবো অ্যাকোরিয়ামে? হ্যাঁ, এটা মানে জাস্ট শো বাড়ানোর জন্য নয়, এটা একটা সায়েন্টিফিক রিজন আছে। একটা ইম্পোর্টেড এসআরডি আছে, ইম্পোর্টেড এসআরডি থাকছে ডুয়েল টোনের উপরে। এরও কালারটা দেখানো, মার্কিংও দারুণ, বা তেড়ে আসছে একদম, দৌড়ে আসছে দৌড়ে। সময় 2.5 থেকে 3.5 মধ্যে থাকছে। কোয়ালিটি দেখানো, দাদার কাছ থেকে যদি হর্ন নাও তোমরা অনেকটাই কম পয়সা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো। যারা লোকাল কাস্টমার আছো দাদার কাছ থেকে কিন্তু বাড়িতে এসে এরকম সুন্দর সুন্দর থাই ইম্পোর্টেড হর্ন ফিস সেখান থেকে নিয়ে যেতে পারো। ব্যাকটেরিয়া হয় তার কলোনিটা গ্রোথ করতে সাহায্য করে। সাপোজ ধরো তোমরা কেউ এমনি ট্যাঙ্কটাকে পরিষ্কার করার সময় আর কি আমরা কি করি, স্পঞ্জ ফিল্টারটা নিয়ে ধুয়ে রেখে তারপরে আবার স্পঞ্জ ফিল্টারটা দিই। যখন অন্য জলে নিয়ে গিয়ে ধুচ্ছি, সুতরাং এর মধ্যে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা রয়েছে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে কামফার ওপর আছে, হচ্ছে থিক পার্লিং আছে, তলার দিকে কালারিং আসা শুরু করে দিয়েছে, ফিনগুলোতেও কালার আসা শুরু করে দিয়েছে। বাহ, এটার বয়সটা কেমন থাকছে আর বডি সাইজটা কি থাকছে? এটা বডি সাইজ হচ্ছে 2.5 এর একটু বেশি হবে, ম্যাক্সিমাম বয়স 2 মাস থাকছে। কামফার সবাই যেটা জানে আর কি, ফ্লাওয়ার হর্ন সম্বন্ধে যারা জানে, কামফার হেডের গ্রোথটা একটু লেট হয়। আর সে জায়গায় এমনি যে আমাদের যে এসআরডির যে হেডটা হয় একটু তাড়াতাড়ি আমরা দেখতে পাই, এসআরডির থেকে কামফাও একটু বেশি সময় ধরে বাঁচে আর কি। আছে যা মোটামুটি এর হেডের কাছে হালকা কার্ভ চলে এসছে, এটাও অলমোস্ট 100% কনফার্ম মেল আছে। গ্র্যাভেলস গুলো আছে, সেই গ্র্যাভেলস গুলো যদি থাকে তখন কি হচ্ছে, এই বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া কলোনিটা এখানে তোমার রয়ে যাচ্ছে, জলের যে ব্যালেন্স করতে সাহায্য করবে বেসিক্যালি। এই জন্যই জিনিসটা দেওয়া। ইউনিক পিস হর্ন আছে, বেস কালার হচ্ছে রেড, আর এটা থিক পালসের উপর আছে। থিক পালসের উপর, তাই তো? এখানে যেহেতু থিক পালস, বড় হলেও এর পালসটা চট করে যাবে না। এটা যখন বড় হবে একদম টকটকে আগুনের মতন বা রক্তের মতন একদম লাল কালার চলে আসবে, রক্ত জবার কালার, মানে এর একদম বেস কালারটাই হচ্ছে রেড বেসের উপর যেরকম বলতে পারি ওরকম রেড, পুরো রেড বেস থাকছে। ডুয়েল টোনের উপর আছে ফ্লাওয়ার হর্ন, এটাও একটা কালেক্টেবল পিস আছে। এর কাছে মার্কিং দেখার মতন, আর মানে পুরো বডিতে বডির শেপটা দেখে নাও, কোথায় মার্কিং নেই আর কি। একদম পার্লিংটা দেখে নাও ফুল বডির, আর কোয়ালিটিটা দেখো, দাদার কাছে কোয়ালিটি কিন্তু ম্যাটার করছে। এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার হচ্ছে মেন এমনি ফ্লাওয়ার হর্নে নরমাল জিনিস হচ্ছে রেড আইয়ে পাওয়া যায়, এটা হচ্ছে ইয়েলো আই থাকছে, তাই তো? নরমাল হেড মানে রেড কালার আর কি আমরা বুঝি। নরমাল আইজ ইয়েলো আইজ এর উপর আছে, ওগুলো একটুখানি রেয়ার হয়। সুন্দর সাইজের আর দারুণ কোয়ালিটির একটা হাই থাই ফ্লাওয়ার হর্নের এখানে তোমরা একটা ভাগ পেয়ে যাচ্ছ, যেটা থাকছে KML, তাই তো? বেস কালার রেড আছে, রেড। ভালো করে একটু কোয়ালিটি আর কালেকশনটা দেখে নিতে বলবো। এর ওখানেও মার্কিং যথেষ্ট আছে। বাহ, একটু বলবো কোয়ালিটিটা দেখে নাও, কোয়ালিটি দেখো, শুধু কোয়ালিটি দেখে নাও। 1.5 থেকে 2 মাস মতন বয়স থাকে, তাই তো? পার্লিংটা দেখে নাও প্রত্যেকটা হর্নের। এটা যখন বড় হবে এটারও দারুণ একটা হেড চলে আসবে গোল ফুটবলের মতন, আর এটার কালার হবে একদম টকটকে লাল। ট্যাঙ্কের নিচের দিকে যেগুলোই তোমরা দেখছো সব থাকছে ফ্লাওয়ার হর্ন ফ্রাই, ছোট থেকে বড় সব ফ্রাই কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে। তোমাদেরকে এবার ফ্রাইয়ের ভাগটা দেখিয়ে দেবো। দাদার কাছে এদিকে ছোট ফ্রাই একদম থাকছে, সবে সদ্য হয়েছে সেরকম একটা এখানে ফ্লাওয়ার অনের একদম বেবি থাকছে। এখানে যে তোমরা ফ্লাওয়ার অনগুলো দেখছো সবই দাদা সেল করবে, কোনো অসুবিধা নেই। তোমাদের যে কোনো বাচ্চা যদি দরকার হয় ফ্লাওয়ার অনের, বা যদি ভাবো এখান থেকে বাচ্চা নিয়ে গিয়ে বড় করবে ট্যাঙ্কের মধ্যে, সেরকম তোমরা প্রথম থেকে কিন্তু স্টার্টিং করতে পারো। এটা থাই সিল্ক আছে, থাই সিল্কের বেবি থাকবে 1 মাস থেকে একটু কম থাকে, একদম ফুল এক না। যদি কারোর দরকার হয় এই সুন্দর সাইজে একদম ছোট ফ্লাওয়ার অন, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর এদিকেরটা এইখানে হচ্ছে এটাও ফ্রাই আছে, কিন্তু এই ছোট অবস্থাতে এর মানে হেডটা ডেভেলপ করেছে। ছোট অবস্থাতে হেড এরকম, তার মানে বড় হলে এটা ডেফিনেটলি মনস্টার কক। এখানেও যেরকম ফ্রাইয়ের মধ্যে হেড পপ আপ হয়ে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে হেড পপ আপ হয়ে গেছে, পুরো হেডের শেপ নিয়ে নিয়েছে। এরকম সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার অন ফিস দরকার হয় অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারো। হেড পপ আপ হয়ে গেছে একটুখানি, এটাও অলমোস্ট কনফার্ম মেল চলে এসছে। এরকম কামফা জিবির ওপর ফিমেল আছে, এটা এখন জিবির ওপর ফিমেল থাকে, তাই? এটার এখনো মানে মেল ফিমেল অতটা ক্লিয়ার নয়, কিন্তু আমার যতদূর দেখে মনে হচ্ছে এটা ফিমেল থাকে, এটা ফিমেল হওয়ার চান্স আছে। এই দুটোই হচ্ছে কামফার ওপর
ফিমেল আছে বেসিক্যালি। হর্ন দরকার হয় ফিমেল হর্নের জন্য যোগাযোগ করে নিতে পারো। এদিকে যে তোমরা হর্নগুলো দেখছো এগুলো দারুণ কালার আসবে, লাল টকটকে একদম কালার। এটার কালারটা সবে আসতে শুরু করেছে, এটা এসআরডির ওপর আছে, আর এই পাশেরটা হচ্ছে জিবির ওপর খানিকটা আসতে পারে। অ্যাকচুয়ালি ফ্রাই অবস্থাতে মেল ফিমেল তো বোঝা যায় না, একটু বড় হলে তবে তারপর জিনিসটা বোঝা মানে যাবে। হেডটা যদি একটু পপ আপ হয় তখন আমরা ওটাকে বলি মেল, যদি হেড পপ আপ যদি না হয় সেটাকে বলে ফিমেল। ওই ছোট অবস্থাতেই হেড যখন করে ফেলেছে, এই তুমি এদিকে নিয়ে এসো, এটা যখন ছোট অবস্থাতে হেড করে ফেলেছে হেড পপ আপ, সুতরাং এটা মানে যথেষ্ট পোটেন্সিয়াল মাছ আছে।